সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বিশ্ব মুখ গহ্বর স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। দিবস মানেই সচেতনতা। বিশ্বের প্রায় 200টি দেশের পাশাপাশি আমাদের দেশেও পালন করা হচ্ছে বিশ্ব মুখ গহ্বর স্বাস্থ্য দিবস। এর ধারাবাহিকতায় আমাদের সংগঠন নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে একটি ইফতার পার্টির মাধ্যমে দেশের সিনিয়র ডক্টর এবং জুনিয়র ডক্টরদের একটি মিলনমালার পাশাপাশি বিশেষ একটি প্রকাশনা বই আমরা প্রকাশ করেছি, গত বছরও করেছিলাম, যেখানে বাংলাদেশের শীর্ষ সেরা কিছু ডাক্তারদের প্রয়োজনীয় একটি লেখা তার বইয়ের ভিতরে আছে। আমরা চেষ্টা করি বাংলাদেশের 64টি জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে এই বইটি সাধারণ জনগণের হাতে পৌঁছে দেওয়া, যাতে করে দেশের জনগণ মুখের স্বাস্থ্য রক্ষায় সঠিক জ্ঞানের মাধ্যমে উদ্বুদ্ধ হতে পারে। এবারের যে দিবসটির প্রতিপাদ্য বিষয়, এ হেলদি মাউথ ইজ এ হেলদি মাইন্ড। গত বছর ছিল এ হেলদি মাউথ ইজ এ হেলদি লাইফ, মানে জীবনকে ভালো করার জন্যে, আমাদের প্রতিনিয়ত জীবনের যেই চলাফেরাকে ভালো করার জন্যে মুখের স্বাস্থ্যের গুরুত্বটি অনেক বেশি। মুখের স্বাস্থ্য যদি ভালো থাকে, আমাদের দেহের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। গবেষণায় উঠে আসছে, যাদের মুখের দাঁত নেই, যাদের দাঁত বিবর্ণ, যাদের দাঁত এলোমেলো, যাদের দাঁত ভেঙে আছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, মুখে নানা ধরনের ক্ষত, এই সমস্ত মুখের অভ্যন্তরের ডেন্টাল রোগ যারা পুষে রাখে, তারা এক ধরনের মানসিক কষ্টে ভোগে। যেমন বিষণ্ণতা, কোনো কাজের যে ইচ্ছা বা কাজের যে আগ্রহ সেটা কমে যাওয়া, স্মৃতিশক্তির লোপ পাওয়া, মানুষের সাথে কমিউনিকেশন মেলামেশা সেখানে বাধাগ্রস্ত হওয়া, বাচ্চারা যারা স্কুলে যায় তাদের লেখাপড়ার মনোযোগী কমে আসা, তাদের স্যাররা বা তাদের টিচাররা যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাটি ধরতে বা ক্যাচ করতে বাচ্চাদের সমস্যা হয়। নানাবিধ সমস্যা কিন্তু এখন প্রমাণিত হচ্ছে যেসব মানুষের বা বাচ্চাদের মুখের যেই স্বাস্থ্য ব্যবস্থা, যাদের অবনতি আছে। মুখের স্বাস্থ্য রক্ষার জন্য খুব বেশি কিছু করতে হয় না। সব সময় আমরা যে কথাটি বলে থাকি, সকালে নাস্তার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট করে দাঁতের সকল পৃষ্ঠ ভালোভাবে পরিষ্কার করা। যাদের দাঁতের মাঝখানে খাবার ঢোকে তারা ব্রাশের পাশাপাশি ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা এবং স্বাস্থ্য বান্ধব খাওয়াতে উৎসাহিত হওয়া। স্বাস্থ্য বান্ধব খাবারের মধ্যে সবসময় যেটা বলা হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সবসময় মৌসুমি ফলমূল, তাজা শাকসবজি, ডিম, টক দই, এই ধরনের খাবারই কিন্তু স্বাস্থ্য বান্ধব খাবার। আমরা চিনি জাতীয় খাবারকে কমিয়ে দিয়ে এই ধরনের স্বাস্থ্যকে খাদ্যে উৎসাহিত হব। আর সবচেয়ে শেষ যে কথাটি আমরা জোরালোভাবে বলে থাকি, মুখের মধ্যে কোনো উপসর্গ বা ব্যথা হোক বা না হোক, বছরে 2 বার, একদম না পারলে অন্তত 1 বার একজন বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো মুখের স্বাস্থ্যকে পরীক্ষা করিয়ে নিতে হবে। কারণ ডেন্টালের বেশিরভাগ রোগী শুরুতে কোনো রকমের উপসর্গ দেয় না। যখন ব্যথা বা কষ্ট শুরু হয় তখন তার চিকিৎসা ব্যবস্থা আস্তে আস্তে জটিল হয়ে যায়, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে পড়ে। আমরা আমাদের মুখের স্বাস্থ্যে সচেতন হই, মুখের স্বাস্থ্য রক্ষার মারফতে সার্বিক দেহ ভালো রাখি। ধন্যবাদ সবাইকে।